থাকো না যতই সুদূরে, রেখেছি মনের গভীরে। তুমি যে আলোর ছোঁয়ায় ভেঙে দাও আমার হিয়ায়, তুমি যে আলোর ছোঁয়ায় ভেঙে দাও আমার হিয়ায়, আধারের বন্ধ দুয়ার। আমি সত্যি বলছি, দিস ইজ ইনক্রেডিবল ইন্ডিয়া, কোনায় কোনায় ট্যালেন্টে ভরা। এনার ট্যালেন্টটা কিন্তু সবাই তোমাদের দেখা উচিত। আপনাদের এখানে যারা একবার আসে তারা কি বারবার আসে, রেগুলার হয় তারা? আমার রিপিট গেস্টই বেশি। রিপিট গেস্ট বেশি। আর সেটা হচ্ছে এখানে রেন ড্যান্স, তার সাথে আবার অসাধারণ লাইটিং এর ব্যবস্থা করা আছে। তো এখানে রেন ড্যান্স তোমরা যখন আসবে তখন শুধুমাত্র বিচ পুল নয়, রেন ড্যান্সটাকেও এনজয় করতে পারো। এন্টারটেইন রিসর্ট যেটা বলতে বোঝায় সেই ধরনের পরিবেশ ঠিক শান্তিনিকেতন নয়। শান্তিনিকেতন বলতে পারেন একটা শান্তির জায়গা, এবং আমাদের হোর্ডিংয়েও দেখবেন এটাই লিখেছেন যে শান্তিনিকেতন শান্তির সেরা ঠিকানা। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ইভিনিং হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে। আর এই রিসর্টে এটা আমার ফার্স্ট ডে। আমার এত সুন্দর দিনটা কেটেছে, মানে এরকম একটা রেইনি ডে, তার ওপর এরকম একটা বৃষ্টি মুখর দিন, তার মধ্যে আবার এরকম খাবার দাবার এনজয়মেন্ট। বুঝতেই পারছো আমার দিনটা অসাধারণ কেটেছে। এরকম একটা সুন্দর রিসর্ট শান্তিনিকেতন হোটেল অ্যান্ড রিসর্ট, এখানে কাটানোর পর এখনও কিন্তু আমার চমক বাকি আছে। এখনও আমাদের ইভিনিংয়ের স্ন্যাক্স আমার কাছে চলে আসবে, আর ইভিনিংয়ের স্ন্যাক্স খুব সুন্দর হয়েছে। যা আমার দুপুরের লাঞ্চ খেয়ে ফিল হলো, আমার মনে হচ্ছে ইভিনিংয়ের স্ন্যাক্সটা তো লাইক আই এম লিটল গ্রিডি। আমার ফিল হচ্ছে যে খুব ভালো কিছু হতে চলেছে। তো দেখা যাক ইভিনিংয়ের স্ন্যাক্স আমার জন্য কী আসে। আর এরপরে আরও একটা নতুন চমক এই রিসর্টের মধ্যে আছে, সেটা হচ্ছে এখানে রেন ড্যান্স, তার সাথে আবার অসাধারণ লাইটিংয়ের ব্যবস্থা করা আছে। তো এখানে রেন ড্যান্স তোমরা যখন আসবে তখন শুধুমাত্র বিচ পুল নয়, রেন ড্যান্সটাকেও এনজয় করতে পারো। এই জিনিসটাও কিন্তু তোমরা এখানে এসে পেতে পারো। তো এই জিনিসটাও আমরা তোমাদেরকে দেখাবো, এখানে রেন ড্যান্সের সিস্টেমটা কীরকম করেছে, তোমরা কাইন্ড অফ টোটাল ফুল পার্টি ফিল এখানে কি করে পেতে পারো, এটা পুরো তোমাদেরকে দেখাবো। চলো আমরা ইভিনিংয়ের এই ভিউটাকে একটু দেখে নিয়ে আসো। রিসর্টটা টোটালি কিন্তু নেচারের সাথে মানিয়ে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ এত বড় একটা লন, এলাকাটা দেখতে পাচ্ছ কত বড়। এখানে একটা সুন্দর শিব মন্দির আছে, তার সাথে এরকম লাইটিং করা আছে, মানে এর ঠিক অপোজিটে বিচ, বুঝতে পারছো? এরকম শিব মন্দির, মানে মানুষ শান্তি পেতে আসে সমুদ্রের ধারে। আগে আমি শুনেছিলাম পুরোনো দিনে ডাক্তার বলতো যে হাওয়া বদল করে আসুন। তো আমার মনে হয় হাওয়া বদল করার জন্য এই রেজর্টটার থেকে ভালো কোনো রেজর্ট হতে পারে না। কারণ কি এখানে সব রকম মানুষ এনজয় করতে পারবে। যদি বাচ্চারা আসে, বাচ্চাদের জন্য মজা আছে, চিলড্রেন্স পার্ক করা আছে। যদি ইয়াং এজ কাপলরা আছে, কলেজ স্টুডেন্টরা আছে, তাদের জন্য পার্টির ফুল ব্যবস্থা করা আছে। রেন ড্যান্স আছে, পুল আছে, বিচ আছে। আর যদি বয়স্ক মানুষ, মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি নিয়ে সবাইকেও যদি আসুন, তাহলে ফুল ফ্যামিলির জন্য খাওয়া দাওয়া, পার্টি, পুল, এনজয়মেন্ট, এভরিথিং ইজ অ্যাভেলেবেল। আর যদি বয়স্ক মানুষরা তারা যদি একটু শান্তি পিসের জন্য আসেন, তাহলে দেখতে পারবেন এই সামনে ডিউলাক্স, সুপার ডিউলাক্স রুম, এগুলো সামনে সমুদ্র। আপনাদেরকে কোথাও যেতে হবে না, রুমে বসে বারান্দায় বসে সমুদ্র উপভোগ করতে পারবেন। তার সাথে আমাদের ভোলে বাবার মন্দির। তোমরা কিন্তু একটা স্পিরিচুয়াল কাম একটা ফিলিং এই রেজর্টটায় পেয়ে যাবে। এত সুন্দর একটা নেচার, এত সুন্দর একটা পরিবেশ আমার মনে হয় খুব কমই আছে মন্দারমণিতে। তো এইখানে এনজয় করার জন্য তোমাদের কিন্তু আসাই উচিত। আমার এই কণ্ঠ ভরে বাজে গো যে সুর বাহার, সবই যে তোমারই গান, যত সুর সবই তোমার, যত গান সবই তোমার। আমার এই কণ্ঠ ভরে বাজে গো যে সুর বাহার, সবই যে তোমারই গান, যত সুর সবই তোমার, যত গান সবই তোমার। থাকো না যতই সুদূরে,
রেখেছি মনের গভীরে, থাকো না যতই সুদূরে। রেখেছি মনের গভীরে, তুমি যে আলোর ছোঁয়ায় ভেঙে দাও আমার হিয়ায়। তুমি যে আলোর ছোঁয়ায় ভেঙে দাও আমার হিয়ায়। আধারের বন্ধ দুয়ার, যত সুর সবই তোমার, যত গান সবই তোমার। আমার এই কণ্ঠ ভরে বাজে গো যে সুর বাহার, সবই যে তোমারই গান, যত সুর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো, খুব সুন্দর। আজকে আমরা আবার চলে এসেছি আমাদের ফেভারিট রিসর্ট শান্তিনিকেতন হোটেল অ্যান্ড রিসর্টে। তো আমরা পেয়ে গেছি আমাদের দাদা আশিস দাকে। রিসর্ট আজ 15 বছর অতিক্রম করলো। সত্যি কথা বলতে সো কল্ড এন্টারটেইন রিসর্ট যেটা বলতে বোঝায়, সেই ধরনের পরিবেশ ঠিক শান্তিনিকেতন নয়। শান্তিনিকেতন বলতে পারেন একটা শান্তির জায়গা, এবং আমাদের হোর্ডিংয়েও দেখবেন এটাই লিখেছেন যে শান্তিনিকেতন শান্তির সেরা ঠিকানা। শান্তির সেরা ঠিকানা, যার জন্য দূর থেকে মানে আগত যেসব পর্যটকরা আসেন, বেসিক্যালি আমাদের এখানে যারা আসেন এইভাবেই আসেন যে দু একদিন উইকেন্ডে যেয়ে আমরা কাটাবো সময়টা, স্বস্তির নিঃশ্বাস নিয়ে আসবো, ফ্রেশ অক্সিজেন নিয়ে বাড়ি গ্রেট থট, সিরিয়াসলি। এবং সেই ধরনের একটা অ্যাম্বিয়েন্সই আমার এখানে তৈরি, সেইভাবেই টোটাল পরিবেশটাই তৈরি হয়ে উঠেছে। এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে টোটালটাই বলতে পারেন এইভাবে এগিয়ে চলেছি আমরা। তো তোমরা বন্ধুরা, তোমরা কিন্তু এনাকে চিনে রাখো, ইনি হচ্ছে আমাদের আশিস তপাদার দা, আর ইনি কিন্তু আমাদের রিসেপশন ম্যানেজমেন্টে আছেন। তো তোমাদের যদি এখানে ভালো রকম এনজয়মেন্ট পেতে হয়, এনার সাথে কিন্তু খুব ভালো খাতির রাখতে হবে। আচ্ছা, আপনাদের এই যে রিসর্টের এই দেখতে পাচ্ছি আমরা সামনেই সমুদ্র, কিছু মানে সবাইকে এটার জন্যই আসতে চায়, মানে এরকম একটা পরিবেশ। সেটা তো অবশ্যই একটা আছে, যেহেতু একটা ওয়াইড রেঞ্জের এত সুন্দর ভিউটা হয়তো কম রিসর্টেই দেখা যায় এই জিনিসটা। কখনো কি জল উপরে আসে না? জল উপরে, হ্যাঁ উপরে আসে যখন কোটালের সময়টা যখন হয়, ভারী বর্ষণের সময় যখন হয়, সেই সময় আসে। তবে সেটা উপচে আসার যে ব্যাপারটা, সেটা হয়তো তুলনামূলক এখন অনেকটাই কমেছে, যেহেতু আগে ওখানে স্লোপিং ছিল, ওখানে স্টেয়ার করে দেওয়ার তখন এখন হয়তো সেভাবে রিসর্টে আর প্রবেশ করে না জলটা, জাস্ট ছলকানি যতটুকু আসে। সে এক অদ্ভুত দৃশ্য, এবং সেটা বর্ষাকালে ভীষণভাবে এনজয় করে সবাই, তার জন্য অবশ্যই আসে। মানে আপনাদের এখানে বর্ষাকালেও ভিড় হয় না? অবশ্যই। মানে কোন সিজনে খুব বেশি ভিড়টা হয়? বর্ষাকাল, গরমকাল? অ্যাকচুয়ালি বর্ষা গরম সব সময়টাই থাকে, শুধুমাত্র শীতকালটাতে একটু ডাল সিজন। তো শীতকালে তো আমরা দেখেছি আপনারা বনফায়ার না, সেই সমস্ত কিছু থাকে, কিন্তু যেহেতু সমুদ্রের বিউটি তুলনামূলক কম, সেই সময় হাই টাইডটা একটু কম থাকে। মানে যে এটা এখানে মেইন অ্যাট্রাকশন সমুদ্রটাই। সমুদ্রটা একটা মেইন। কিন্তু আমার মনে হয় আপনাদের এই রিসর্টটাতে শুধু সমুদ্র বাদ দিলেও এমন অনেক কিছু আছে যেখানে মানুষ শীতকালেও এনজয় করতে পারে। তার মধ্যে একটা ইন্টারেস্টিং দিক হচ্ছে আপনার গান। সেটা তো অবশ্যই আছে, হয়তো সবাই। আমি তো বলবো সবাইকে শীতকালেও আসা উচিত। আর আমি বেসিক্যালি বললাম কি যে সন্ধ্যেবেলায় যেটা হয় আর তো, এবং আমি সেইভাবেই রেসপন্স পেয়েছি, যার জন্য এরকম একটা সিচুয়েশন তৈরি হওয়ার ফলে কি হয়, সমস্ত গেস্টই খুব ভীষণভাবে আত্মিকভাবে আর কি সন্ধ্যেবেলা যারা একবার আসে তারা কি বারবার আসে, রেগুলার হয় তারা? আমার রিপিট গেস্ট বেশি আসছে। ওকে, মানে এখানে ব্যবহারটা ওরকম পায় তারা যে এখানে বারবার তাদের আসতে অবশ্যই অ্যাকচুয়ালি ঘরোয়া কুকুর। আচ্ছা, এবার আমাকে একটা সিক্রেট বলুন, আপনাদের এরকম সুন্দর ঘরোয়া টেস্টি খাবার বানায় সে শেফ কোন জায়গা থেকে এসেছে? শেফ আমরা এখানকার, এবং এই জন্যই মানে ধারাটা বজায় রাখতে পেরেছে, যেহেতু গেস্টের পালসটা সে বুঝে নিয়েছে, সে প্রথম থেকেই আছে। মানে সে তাকে নিজের মতন করে বললে নিজের মতন করে সে খাবারটা বানিয়ে দেয়। একদম। কেউ যদি ঝাল বেশি খায়, এবং যার জন্য যেহেতু বলছি আমার এখানে রিপিট গেস্ট থাকা ধরুন কি হয়েছে, সে খাবারটা পরিবেশন করার ধরুন সে বুঝতে পারছে যে এই গেস্টের এই টেস্টটাই সে চায়, সে বরাবর সে যখন আসছে, মানে এরকম পার্সোনালাইজ করা হয় পুরো। অবশ্যই এই জিনিসটা আছে দেখেই, যার জন্য একটু বাঙালি ঘরানা, যেহেতু বেসিক্যালি তো সব বাঙালিরাই বেশিরভাগ আসে, এবং তার জন্য সেই ঘরোয়া টেস্ট, সেই ঘরোয়া রান্নার সেই অনুভূতিটা বাড়ির মতোই রান্নার,
ইয়েটা এখানে পায়। কিন্তু আমার শুধু মনে হয় বাঙালি কেন, আই রিয়েলি ওয়ান্ট দ্যাট কে টোটাল ওভার ইন্ডিয়া এভরিওয়ান ইফ ইউ ওয়ান্ট টু ভিজিট মন্দারমণি ইউ শুড কাম হিয়ার। দিস ইজ আ ভেরি নাইস অ্যান্ড বেস্ট হোটেল ইন মন্দারমণি। যাই হোক, এখানে আসলে তো এই দাদার সাথে পরিচয় হয়ে যাবে, আর সেটা একটা দারুণ উপহার আমার মনে হয় নিজে থেকেই। আচ্ছা, আপনাদের এই যে মন্দিরটা, এটাতে দিন রাত পুজো হয় না? অবশ্যই এখন যেমন পুজো হচ্ছে। এখন যেমন সন্ধ্যেবেলা এবং সকালবেলা রেগুলার প্রতিনিয়ত পূজারি আসেন। আচ্ছা, উনি পূজারি আসেন। ওকে। তো আপনাদের যখন ফেস্টিভ্যাল হয়, যেমন শিবরাত্রি বা এই, অবশ্যই হ্যাঁ। সেই সময় তো বিশাল জাঁকজমক করে করা হয়। জাঁকজমক করে পুজো হয়? একেবারে। সিরিয়াস? তখন আপনারা অ্যালাউ করেন বাইরে গেস্টদের অ্যালাউ করেন? হ্যাঁ অবশ্যই, আচ্ছা, তখন গেস্টদের নিয়েই তো সবকিছু, হ্যাঁ, এবং তারাও এখানে রীতিমতো উদযাপন করেন। পুজোতে এখানে হ্যাঁ, আসেন, পুজোতে। মানে শিবরাত্রি এখানে কাটান তারা? শিবরাত্রি এখানেই কাটান। বাবা, এটা তো একটা বিশাল বড় পাওনা। মানে যদি তারা কেউ যদি শিবরাত্রি এরকম একটা রিসর্টে গিয়ে কাটায়, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তখন আপনাদের ভেজ এভরিথিং থাকে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভেজ থাকে। হ্যাঁ, সেভাবেই করে দেওয়া হয় তখন। আচ্ছা, আপনাদের নতুন আমি কিছু ইয়ে দেখলাম, আইডিয়াস দেখলাম, নতুন আইডিয়াস আর কি কি অ্যাড হয়েছে আপনাদের? যেমন ওই সাইডে যেটা এসছে এখন, ওই রেন ড্যান্স যেটা হয়েছে, হ্যাঁ, রেন ড্যান্স। রেড ডান্স হয়েছে, নতুন আইডিয়াস এটা। তো এবার এটা আপনি কত বড় এসে দেখেন। হ্যাঁ, এটা আর তার সাথে তো কোরোকে আছেই, শুধু এই দাদার গান না, তোমরাও গান গাইতে পারো এখানে আসলে। অবশ্যই, হ্যাঁ সেটাই সবথেকে বড় ব্যাপারটা হ্যাঁ। এটাই যে আমি তো অ্যাকচুয়ালি প্রফেশনাল সিঙ্গার নই, আমি জাস্ট চেয়েছিলাম সন্ধ্যেবেলায় যাতে সকলকে একটু ইনভলভ করা যায়, এরকম একটা ইয়ের মতো। আর গানের থেকে তো বড় জিনিস কিছু নেই, এত সুন্দর জিনিসটা প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে, যে নিজে মানে গাইতে না পারলেও কি হয়, তার গান আছে, সে শোনে, ভালো জিনিসটাকে ভালো সবসময় স্বীকৃতি দেয়। না, আমি একটাই দেখলাম, আমি অনেকদিন আগে এখানে এসেছিলাম আপনাদের এখানে, এখন এতদিন বাদে, মানে বছর 2-1 হয়ে গেছে আই থিঙ্ক, এতদিন বাদেও এসে দেখছি সেম স্টাফ আপনাদের, মানে বাইরে যাদের সাথে পরিচয় হলো আমার। তো এটা একটা বড় জিনিস যে এখানে ব্যবহারটা এত ভালো যে এখানে স্টাফরা এখনো কন্টিনিউ করছে, এটা অনেক জায়গায় পাওয়া যায় না। সো আপনাদের স্টাফরাও খুবই এরকম গেস্টদের সাথে মিলেমিশে থাকে আপনাদের মতো। তো ওটাকে আলাদা করে ট্রেন করে দেন আপনারা, তাই তো? যে এরকম গেস্টদের আলাদা একটা ট্রিটমেন্ট দেওয়া হোক। চলো আমরা আরো কিছু এইখানের যে টিফিন আছে, রেন ডান্স আছে, আরো কিছু ভালো ভালো নতুন জিনিস হয়েছে সেগুলো এক্সপ্লোর করে নেব। তো আমাদের চ্যানেল উল্লাস এন্টারটেইনমেন্ট, এটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। দিস ইজ স্মিতা সানা উইথ লটস অফ লাভ। আমার ভিডিওকে লাইক করো, কমেন্ট করো, আর এই দাদাকেও অনেক ব্লেসিংস দাও।